বিষাক্ত এই সাপের সবর, ও বিষাক্ত এই সাপের সবর, বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? এই দুনিয়ার পেছনে পয়লা মত্ত হয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায়ে সাজদা দেওয়ার জন্য আমি আসি না। যে মালিক তোমাকে এত সুন্দর করে বানালো, সেই মালিকের কুদরতে পায়ে সাজদা দেওয়ার জন্য আমি আসি না। সেই মালিকের ইবাদত বندگی আমি করি না, সেই মালিকের নাফরমানি আমি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কিন্তু আমি আপনি শয়তানের পিছনে দৌড়াই, শয়তানের আনুগত্য করি। শয়তানের আনুগত্য কইরা জান্নাত কিন্তু পাওয়া যাবে না রে বাজান। যদি জান্নাত পেতে হয় মালিকের গোলামি করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। আমি যদি শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই যদি শুধু দুনিয়ার পিছনে দৌড়াস আমি তোকে দুনিয়া দেব না, আখিরাত আমি তোকে দেব না। তুই যদি শুধু দুনিয়ার পিছনে দৌড়াও আমি তোকে দুনিয়া দেব না, আখিরাত আমি তোমাকে দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান আনতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি জান্নাত দান করব। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দেয়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। সরকার দো আলম রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে জানিয়ে দেয়, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত পাপের মূল। এই দুনিয়ার মোহাব্বত যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে না, আর যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে না তার দ্বারা সমস্ত গুনাহের কাজ, অন্যায় কাজ সংগঠিত হওয়া সম্ভব। ঠিক কিনা? কারণ হলো দুনিয়ার মোহাব্বত যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে না, আর যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে না তার দ্বারা জিনা করা সম্ভব, তার দ্বারা চুরি করা সম্ভব, তার দ্বারা রাহজানি করা সম্ভব, তার দ্বারা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা সম্ভব। এক কথায় তার দ্বারা সমস্ত গুনাহের কাজ, অন্যায় কাজ সংগঠিত হওয়া সম্ভব। মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি দুনিয়ার মোহের পিছনে থাকব, আমি দুনিয়াকে ভালোবাসব, দুনিয়ার আরামের ভিতরে থাকব। আবার আমি চাইব আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আমি চাই যেন আল্লাহ তাআলাকে আমি পেয়ে যাই। এটা কোশ্চিন কালেও সম্ভব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেয়, আমি কোন মানুষের ভিতর 2টা কলব সৃষ্টি করি নাই, আমি মানুষের ভিতরে একটা মাত্র কলব সৃষ্টি করেছি। ওই একটা কলবের ভিতরে, একটা অন্তরের ভিতর একটা জিনিসকে স্থান দিতে হবে, 2টা জিনিসকে সমানভাবে প্রবলভাবে স্থান দেওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার ভিতরে কলব দিয়েছেন কয়টা? একটু জোরে বলবেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে কলব দিয়েছেন একটা। ওই একটা কলবের ভিতরে একটা জিনিসকে স্থান দিতে হবে, দুইটা জিনিসকে সমানভাবে প্রবলভাবে স্থান দেওয়া সম্ভব না। কারণ হলো মুহাব্বত ভাগাভাগি হয় না। আপনি মুহাব্বত ভাগ করি আল্লাহ তাআলাকে অর্ধেক মুহাব্বত আপনি করবেন, আর অর্ধেক মুহাব্বত আপনি দুনিয়াকে করবেন, এটা সম্ভব না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ভিতরে কলব দিয়েছেন একটা। ওই একটা কলবের ভিতরে একটা জিনিসকে স্থান দিতে হবে, দুইটা জিনিসকে মুহাব্বত ভাগাভাগি করে দেওয়া যায় না। এই বিষয়টাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দেয়, আবরাউ ইলা কুল্লি খলিলিন মিন খুল্লাতিহি ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর। সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে জানিয়ে দেয়, আমার কারো সঙ্গে অন্তরের অন্তঃস্থলের বন্ধুত্ব প্রেম ভালোবাসা নাই। এরকম বন্ধুত্ব প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে। এজন্য আমি দুনিয়ার কাউকে সেরূপ বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। যদি কাউকে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকরকেই গ্রহণ করতাম। মুসলমান আল্লাহর গোলাম, এখানে একটা কথা ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ব্যতীত অন্যদেরকেও ভালোবাসতেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি হাদিসের ভিতরে বলেছেন। এছাড়া অন্য হাদিস থেকেও জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বর্ণনা করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু বর্ণনা করতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংরক্ষণ করে রাখতে পারতেন। এই সংরক্ষণ করে রাখার বুদ্ধিমত্তার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। এবং পুরুষদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে ইসলামের প্রচার শুরু করে দিল, ইসলামের ছায়াতলে যখন বহু সংখ্যক লোক আসতে লাগলো, মক্কার বড় বড় কাফেররা, মক্কার বড় বড় লিডাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করল। যখনই মক্কার বড় বড় কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে বললেন। এই সংবাদটা জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। আবু বকরকে বললেন, হে বকর, আমার সঙ্গে তোমাকে অমুক রাত্রিবেলা হিজরত করতে হবে। এই সংবাদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন। এবার যে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরওয়াজায় গভীর রজনীতে আস্তে নক করলেন, আস্তে একটা টোকা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর
রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় গিয়ে নক করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এই গভীর রজনীতে দরওয়াজায় আস্তে একটা নক করা মাত্র তুমি কেমনে দরওয়াজা খুলে দিলে? আবু বকর তখন দরদ মাখা কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলে গিয়েছেন আপনার সঙ্গে আমার হিজরত করতে হবে, আমি আবু বকর ওই দিন থেকে ওই বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই না। আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দরওয়াজার সঙ্গে ঘুমাই। আমি আবু বকর ওই বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই না। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রজনীতে আমাকে ডাক দিবেন, আমি আবু বকরের উঠতে দেরি হবে, আপনি পেয়ারা নবী এসে দাঁড়িয়ে থাকবেন, এটা আমি সহ্য করতে পারবো না। এজন্য আমি দরওয়াজার সঙ্গে পিঠ লাগাই ঘুমাই, ওই বিছানার মধ্যে পিঠ লাগাই আমি ঘুমাই না। সম্মানিত হাজিরিন, যে কথা বোঝানোর জন্য এই ঘটনা আমি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ব্যতীত আবু বকরকেও ভালোবাসতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বুদ্ধিমত্তার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন, এবং আবু বকরের এই ভালোবাসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসতেন। তবে এই যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটা মনের একনিষ্ঠ ভালোবাসা ছিল না। মনের যে একনিষ্ঠ ভালোবাসা, সেই ভালোবাসা ছিল একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে। দুনিয়ায় চলতে গেলে মানুষের সঙ্গে মোহাব্বত ভালোবাসা রাখা প্রয়োজন, ঠিক কিনা? তো যতটুকু ভালোবাসা দুনিয়াতে চলতে গেলে মানুষের সঙ্গে রাখা প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অতটুকু ভালোবাসতেন। মনের একনিষ্ঠ ভালোবাসা ছিল একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে। কিন্তু আমার আপনার মনের অবস্থাটা হলো, আমি আপনি দুনিয়ার মহের পিছনে থাকব, দুনিয়ার আরামায়েশের পিছনে ছুটব, আবার আমি আল্লাহ তাআলাকেও ভালোবাসব, ঠিক কিনা? আমি চাই দুনিয়া ছাড়ব না, আবার আমি চাই আল্লাহ তাআলাকেও ভালোবাসব। এটা ওয়ালিক পরিকল্পনা, এটা পাকা পাগলামি, এটা বোকামি ছাড়া আর কিছুই না। মুসলমান আল্লাহর গোলাম, আজকে এই দুনিয়ার পিছনে আমি বেহুশ হয়ে আছি। এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মোহ, দুনিয়ার পদমর্যাদার মোহ, দুনিয়ার আরামেশ, আমি আপনি এইগুলার কারণে হালাল পন্থায় ইনকাম করতেছি না, হারাম পন্থায় আমি এটা বাছি না। কার সঙ্গে আমি অন্যায় করতেছি কি না এটা আমি দেখি না। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতেছি, এটা পরোয়া করি না। ওলামা ইকরামের সঙ্গে খারাপ ব্যবহার করতেছি, এর পরোয়া আমি করি না। শুধু দুনিয়ার পেছনে বেহুশ হয়ে আছি। ওরে মানুষ বেহুশ হয়েছ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় ওরে মানুষ বেহুশ হয়েছ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই, ঠিক কিনা? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। তো
তোর পিছে মহাবিপদের সংকেত আছে, তোর পিছে মহাবিপদের সংকেত আছে। ওরে মানুষ বেহুশ হয়েছ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই ওরে মানুষ বেহুশ হয়েছ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কবরে গেছে। ওরে মানুষ বেহুশ হয়েছ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই ওরে মানুষ বেহুশ হয়েছ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আজকে আমি আপনি দুনিয়ার পিছনে বেহুশ হয়ে আছি। এই দুনিয়ার পিছনে থাইকা আমি চাই যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো। দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার চাকচিক্য আমি ছাড়তে চাই না। আবার আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো। এটা ওয়ালিক পরিকল্পনা, এটা পাগলামি, এটা বোকামি ছাড়া আর কিছুই না। মৌলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, हम खुदा खाही व हम दुनियाए दो, एक ख्यालस्त व महालस्त व जनो। আমরা দুনিয়াকে পুরোপুরি চাই, আবার আল্লাহ তাআলাকেও পুরোপুরি চাই। এটা ওয়ালিক পরিকল্পনা, এটা পাগলামি, এটা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ শুরুতে বলে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে কলব দিয়েছেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে কলব দিয়েছেন একটা। ওই একটা কলবের ভিতরে একটা জিনিসকে স্থান দিতে হবে, দুইটা জিনিসকে সমানভাবে প্রবলভাবে স্থান দেওয়া সম্ভব না। এখন আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি দুনিয়ার প্রয়োজন নাই? দুনিয়া থেকে আমরা চলাফেরা করব না? দুনিয়ায় কি আমরা কি ব্যবসা বাণিজ্য করব না? আপনাদের এই প্রশ্নের জবাব হলো, নৌকা পানি ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? নাকি নৌকা পানি ছাড়া চলতে পারে? নৌকা পানি ছাড়া চলতে পারে না। তেমনিভাবে মানুষের জীবনতরীয় দুনিয়া ছাড়া চলতে পারে না। কিন্তু যেই নৌকাটা পানি ছাড়া চলতে পারে না, ওই নৌকার ভিতরে পানি যদি উঠে যায় তাহলে নৌকার অবস্থাটা কি হবে? ডুবে যাবে না? যেই নৌকাটা পানি ছাড়া চলতে পারে না, সেই নৌকার ভিতরে পানি ওঠার কারণে নৌকাটা ডুবে যায়। তো তেমনিভাবে মানুষের জীবনতরীয় দুনিয়া ছাড়া চলতে পারে না। কিন্তু যেই নৌকাটার ভিতরে পানি ওঠার কারণে নৌকাটা যেমনিভাবে ডুবে যায়, তেমনিভাবে মানুষের অন্তরের ভিতরে দুনিয়াটাকে স্থান দেওয়ার কারণে ওই মানুষটাও ওই নৌকার মতো ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাকে আপনাকে দুনিয়াটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখে চলতে হবে। দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু এই দুনিয়াটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখা আমাদেরকে চলতে হবে। এই দুনিয়াটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখা আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। এখন অনেকে প্রশ্ন হতে পারে, হুজুর দুনিয়াটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ কেমনে রাখবো? দুনিয়াটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখার অর্থ হলো, আপনি জিনা করবেন না, আপনি চুরি করবেন না, আপনি রাহদারি করবেন না, ওলামা ইকরামের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আপনি কোনো হালাল ইনকাম ছাড়া করবেন না, হারাম পন্থায় আমল করবেন না। এই সমস্ত যত খারাপিয়াত আছে, অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় থেকে বিরত থেকে আখিরাতের জন্য কাজ করার নামই হলো দুনিয়াটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা। কিন্তু আমি আপনি দুনিয়াটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখা শয়তানের আনুগত্য কইরা দুনিয়াতে চলাফেরা করি,
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া থেকে উপদেশ গ্রহণ কইরা আখিরাতের জন্য কাজ করতে হবে, এজন্যই হলো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়া দিল লাগানোর জন্য দুনিয়া না, এই দুনিয়া থেকে উপদেশ গ্রহণ করতে হবে আর আখিরাতের জন্য কাজ করতে হবে, এজন্যই হলো মূলত দুনিয়া। কিন্তু আমি আপনি শুধু দুনিয়া নেই পড়ে থাকে, দুনিয়ার পিছনে মত্ত থাকে, দুনিয়ার আরাবাসের পিছনে দৌড়াই, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই, ঠিক কিনা? আমি আপনি শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, শয়তানের আনুগত্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আমি করি না, রাসূলের সুন্নাহ মোতাবেক আমার জীবনকে আমি পার করি না। দুনিয়ার মোহের পিছনে পড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর দোকানে হাত দিয়েছি, সুন্দর দুইটা পা দিয়েছি, সুন্দর একটা শরীর দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব গাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য। কিন্তু আমি আপনি এত সুন্দর সুস্থ থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করি না, শয়তানের আনুগত্য করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য ডাকে, কিন্তু আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আমি আসি না। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই শব্দগুলো আমার কানের মধ্যে আসে, কিন্তু আমি আপনি মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের আওয়াজ যখন কানের মধ্যে যায় তখন কিন্তু আমার অটোমেটিক ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আমি আসি না। শয়তান তখন মাথার মধ্যে বিলি দেয়, বলে আরো সময় আছে ঘুমা। আমি তখন ওই বিলি দেওয়ার কারণে শয়তানের আনুগত্য কইরা ঘুমাই পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আমি আসি না। ফজরের সময় ডাকে, জোহরের সময় ডাকে, আসরের সময় ডাকে, মাগরিবের সময় ডাকে, ইশার সময় ডাকে। প্রতিদিন 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য ডাকে, কিন্তু আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আমি আসি না। ও বৃদ্ধ বাবা জানেরা, ও যুবক ভাই, একটু খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য ডাকে। আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আসি না। আমি আপনি মোটা ল্যাপ মোটা কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকি। একটু খেয়াল করেন, যদি ওই ঘুমের ঘরে আপনার মিত্র এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কি জবাব দিবে? ওই ঘুমের ঘরে যদি তোমার মিত্র এসে যায়, জোহরে তোমার জানাজা, কেমন করে ঘুমাও তুমি? ও কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে।
জোহরে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবন সালাত যেন, ও এই জীবন নামাজ যেন হয় না কভু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সবল, ও বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? এই দুনিয়ার পিছনে পয়লা মত্ত হয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আমি আসি না। যে মালিক তোমাকে এত সুন্দর করে বানালো, সেই মালিকের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য আমি আসি না। সেই মালিকের ইবাদত বندگی আমি করি না, সেই মালিকের নাফরমানি আমি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কিন্তু আমি আপনি শয়তানের পিছনে দৌড়াই, শয়তানের আনুগত্য করি। শয়তানের আনুগত্য কইরা জান্নাত কিন্তু পাওয়া যাবে না রে বাজান। যদি জান্নাত পেতে হয় মালিকের গোলামি করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। আমি যদি শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই যদি শুধু দুনিয়ার পিছনে দৌড়াস আমি তোকে দুনিয়া দেব না, আখিরাত আমি তোকে দেব না। তুই যদি শুধু দুনিয়ার পিছনে দৌড়াও আমি তোকে দুনিয়া দেব না, আখিরাত আমি তোমাকে দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি একনিষ্ঠভাবে ঈমান আনতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি জান্নাত দান করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জায়গায় তোমাকে আমি সফলতা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দেয় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরাই সফল কাম এবং তারা দুনিয়া আখিরাত উভয় জায়গায় কামিয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বর্ণনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন
মুনাফিকদের ব্যাপারে দীর্ঘ আলোচনা এখানে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের দীর্ঘ আলোচনা কইরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন, যদি মুনাফিকদের চরিত্র তোমাদের ভিতরে থাকে তাহলে আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি দুনিয়া আখিরাত উভয় জায়গা সফলতা দান করব। ওই মুনাফিকদের চরিত্র যদি তোমাদের ভিতরে থাকে তাহলে আমি তোমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জায়গা থেকে বঞ্চিত করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যদি চাও তাহলে আমার প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনতে হবে। যদি ঈমান আনতে পারো তাহলে আমি তোমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জায়গা সফলতা লাভ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের যে সকল চরিত্র তুলে ধরলেন তার ভিতর এক নম্বর চরিত্র হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদের চরিত্র হলো তারা যখন মুমিনদের নিকটে যায় বলে আমরা তোমাদের সঙ্গে আছি, আবার যখন তারা কাফের লিডারদের নিকটে যায় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুনাফিকরা হয় বহুরূপী, তারা একটা রূপ নিয়ে থাকতে পারে না। তারা যেখানে যায় তারা সেখানে গিয়ে সেই রূপটাই ধারণ করে। চোরের মজলিসে গেলে চোর, ডাকাতের মজলিসে গেলে ডাকাত, তারা যেখানে যাবে তারা সেখানে গিয়ে সেই রূপটাই ধারণ করবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওই বহুরূপী যদি তোমরা হও তাহলে কিন্তু আমি তোমাদেরকে জান্নাত দান করব না। জান্নাত আমি তোমাদেরকে তখন দান করব যখন তোমরা বহুমুখী হবে না। আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য ঈমান এনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করবা, তখন আমি তোমাদেরকে জান্নাত দান করব। মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু আমি আপনি দুনিয়ার মায়ের পেছনে পড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আমি করি না। আমার আপনার মনের মধ্যে কোনো টেনশন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরপরে আল্লাহ তাআলা নিকটে তারা ক্রন্দন করে, আখিরাতের জন্য ক্রন্দন করে। কিন্তু আমি আপনি নাফরমানের কোনো টেনশন নাই, আমি নাফরমানের কোনো কিছুর পরোয়া করি না, শুধু দুনিয়ার পেছনে দৌড়াই, দুনিয়ার পিছনেই দৌড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি আমি করি না। আমাকে আপনাকে কেউ বলে নাই যে আমি জান্নাতি হব, আমাকে কেউ সার্টিফিকেট দেয় নাই আমি জান্নাতি হব। আমার আপনার চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে আমি একজন গুনাহগার। এরপরেও আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করি না, শুধু দুনিয়ার পেছনে আমি দৌড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই দুনিয়া চাস আমি তোকে দুনিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি শুধু দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য চাই, ওদেরকে আমি দুনিয়া দেব, কিন্তু ওদের জন্য আখিরাতে একটা কানা কড়িও থাকবে না। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার আরামেশ, দুনিয়ার চাকচিক্য এগুলা ছাইরা আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবে।